আমার সাথে একজন ছিল ওসি সাহেব, আমি নাম নিলাম না। লোকটা আমার বলছে, হুজুর এই যে শেষের দিকে যে ভোটটা গেল, বিশেষ করে 18 সালে, এই ভোটের সময় আমি বাইরে ছিলাম। আমি একেবারে শুরু করলাম সেই রাত 12টা থেকে শুরু করে তাহাজ্জুদের নামাজ পর্যন্ত, তার মানে ফজরের আজানের আগ পর্যন্ত একাধারে ভোট মারতে থাকলাম। মন মতো মারলাম যত পারি, কারণ 3-4 ঘন্টা সময় পেয়েছি। আমি না কানা আমার যা দল বলছিল সবাইকে নিয়ে একেবারে আল্লাহর নাম নিয়ে আমি শুরু করেছি। ফজরের আজানের আগ পর্যন্ত কাজটা করার পর বাক্স জমা দিয়ে দিলাম, গোসল করলাম, তওবা তিল্লা করে এবার নামাজে দাঁড়ালাম। আরে শয়তান, একটা কাজ করলেন আপনি, হুজুর করব কি? এইটাই নিয়ম, উপরের নির্দেশ। যারা দিনের বেলা ভোট চাইছে দিনের আগেই যেন হয়ে যায়। এজন্য তাহাজ্জুদের নামাজ সময় থেকে শুরু করেছি আমরা। কাজটা যেহেতু ভুল হয়ে গেছে, বিবেকে মেনে নিচ্ছিল না, এই জন্য গোসল করে তওবা করে নামাজে দাঁড়িয়েছি। আল্লাহ যেন মাফ করে দেয়। এইরকম মানুষকে আল্লাহ মাফ করবে না, কারণ আপনি জেনে শুনে অপরাধ করেছেন। কথা বলেন না কেন? এই দৃশ্য যে দেখলাম 2006 সালের 28শে অক্টোবর, মনে মনে ভাবলাম আল্লাহ মনে হয় এইরকম সন্ত্রাসী মানুষদেরকে আর এ দেশের জায়গাতে পৌঁছাবে না। না, ধারণা উল্টিয়ে গেল। 2 বছর পরে দেখি আল্লাহ ওদেরকে দিয়েছে। সে যেভাবে দিক, শুধু দিয়েই শেষ করেনি। মনে করলাম 5 বছর যাই হোক টিকবে, এরপরে মনে হয় পড়ে যাবে। দেখি না, পড়ে নাই। 13 সালে আবার টিকে গেল, 18 সালে আবার টিকে গেল, 24 সালে মনে করলাম না আর টেকার মতো কায়দা নেই, কিন্তু আল্লাহ তাও টিকিয়ে দিল। এই আয়াতটা যখন আমি তাফসীর পড়তাম মনে মনে ভাবতাম আল্লাহ এই আয়াত কি এমনি এমনি দিয়েছেন নাকি? অথচ দেখলাম না, আমার এই ধারণা আল্লাহ পুরো পাল্টিয়ে দিয়েছেন। হাত্তা ইযা ফারিহু বিমা উতু, আল্লাহ বলেন ওদের এই পাওয়া নিয়ামত, দান করা, যে চেয়ার, ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি, এটা পাওয়ার পরে যখন ওরা খুশিতে আত্মহারা, ওরা যে খুশিতে আত্মহারা ছিল, এটা আবার ওয়াজ করা লাগবে। এটা জানেন না? গতকালকে যিনি ধরা পড়েছেন আপনাদের এই পাশে টাঙ্গাইল, এখানকার যিনি ছিলেন ডক্টর আব্দুর রাজ্জাক, এটা জ্ঞান পাপী লোক। 2013 সালে শাপলা চত্বরে আলেমদেরকে বলছে আমি হত্যা করে রাত 12টার পর থেকে 2টা পর্যন্ত পুরা সাফ করে দিয়েছি। এই যে মানুষ হত্যা করার পরে নিচে আবার ভিডিও বার্তা দিচ্ছে, এ কি মানুষের ভেতরে পড়ে? তা অহংকার করে বলছিল। আল্লাহ পাক বলেন যখন ওরা সর্বশেষ চূড়ায় পৌঁছে গেছে, আখাযনাহুম বাগতাতান, এখানে ফাইল কর্তা সরাসরি আল্লাহ। আখাযনাহুম বাগতাতান, আমি আল্লাহ নিজে তখন তাদেরকে ধরেছি। কেমন করে ধরলাম? বাগতাতান, আকস্মিক ভাবে, যে দুপুরের খাবার খাবে তাও সময় পায়নি। কথা বলে না কেন? বাগতাতানের যত অর্থ আছে তার এইটা অর্থ। বড় আশা ছিল দুপুরের খাবার খাবে, কত কিছু রান্না করেছিল, খেতেও পারেনি। 5 মিনিট সময় চেয়েছিল দেশের মানুষের জন্য কিছু বলবে, তাও সময় দেয়নি। এটা দেয়নি কি সেনাবাহিনীর প্রধান না আল্লাহ? আল্লাহ ওই বান্দাকে দিয়ে বলছে তাড়াতাড়ি ওদের বিদায় কর, কারণ আমি ধরেছি এটা ছাত্র জনতা, এটা উপলক্ষ, এটা ধরেছে সরাসরি কে? কেন? কারণ মানুষের পাপের বোঝা যখন পরিপূর্ণ হয়ে যায়, সীমা অতিক্রম করে, তখন আল্লাহ আর ছেড়ে দেয় না। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। সূরা আলে ইমরানের 178 নম্বর আয়াতের শেষের দিকে আছে
আল্লাহ পাক বলেন ওরা পাপে যখন একেবারে পরিপূর্ণ করে ফেলেছে তখন এই মানুষগুলোকে আমি আল্লাহ এমন ভাবে ধরেছি আযাবুম মুহিন, অপমানজনক শাস্তি দিয়ে। কি অপমান করেছে আপনি তাকান। এই যে কালামানিক, ওরে কলার পাতা শুয়েছে, ওর বিসি পর্যন্ত উড়ে গেছে। হ্যাঁ, বিসি উড়ে গেছে। কি পিটানো পিটিয়েছে মানুষেরা, বিসি নেই। একজন বাংলায় কে যেন ড্রাইভিং করে দিয়েছে, তাই বলে আমার বিসিতে মারবে। আমি এই মহিন শব্দটা ওর সাথে মিলিয়েছিলাম। এই 15.5 বছরে জালেমদের কথা মতো সবচাইতে বেশি আলেমদের অপমান করার জন্য এই লোকটা উঠে পড়ে লেগেছিল। আলেমদের তালিকা করত, যারা কোরআন প্রচার করে তাদের আমার নামও দিয়েছিল। আল্লাহ উল্টিয়ে ওর নামকে তালিকায় এনে দিয়েছে। যে অবস্থা তৈরি করেছিল এই মানুষগুলো, আল্লাহ পুরানটা সিস্টেম পাল্টিয়েছে। বাস্তবতা দেখুন, আল্লাহ বলেন এমন বাগতাতান করে ধরলাম আকস্মিক ভাবে, ফাইদাহুম মুবলিসুন, এই মানুষগুলো হতাশ হয়ে গেছে। হতাশা, কালো চিহ্ন তাদের প্রত্যেকের চেহারার ভেতরে আল্লাহ ভাসিয়ে তুলেছে। তার প্রমাণ এই যে এই দরবেশটা, এত বড় বড় সাদা দাড়ি, দাড়ি কেটে নম হয়ে গেছে। কোর্টে সেই দিন তোলে দেখিনি ওর চেহারার ভেতরে কি। প্রত্যেকটা জালেমের চেহারার ভেতরে এখন হতাশা ভেসে উঠতেছে। অথচ এদিকে তাকানি স্টেজের দিকে, এখানে অনেকেই ছিল এরকম ছেলে, হতাশা না। আমার মনে হয় জেলখানা এদেরকে কড়া লাগিয়ে নিয়ে যাওয়ার সময় মুখে হাসি ফুটে উঠেছে। আর জালেমদের এই ডক্টর আব্দুর রাজ্জাক আজকে আদালতের এজলাসে দাঁড়িয়ে হাওমাও করে কাঁদছে। কয়েকদিন আগে আমারও মামলা ঢিসমিস হয়ে গেছে, ওই দিন আমার শেষ হাজিরা ছিল। যে দেখি হাজি সেলিম শিশুর মতো কাঁদছে, আমারে ছেড়িয়ে দিন, ছেড়িয়ে দিন। শয়তান, কথা তো ফ্রাম বলতে পারে না সেরকম, নৌকা বলতে গিয়ে হৌকা বলে ফেলে। অথচ 5 তারিখের আগে ওর যে দাপট, ওর যে গনা, ওর যে পাপ, শয়তান পর্যন্ত চিন্তা করেছে যে এত নিচে মানুষ নামলো কি করে। শরীর চলে না, অসুস্থ বলে, অথচ মেয়ে লোক নিয়ে নাচানাচি করছে। এটা দেখাতে জীবনে আল্লাহ সহ্য করবে কি করে আপনার এই পাপ? শরীর যা চলে, সে যদি কিছু করতো মেনে নিতাম। যেই কয়টার নামে এখন নারী কেলেঙ্কারি বের হচ্ছে, একটারও আমার মনে হয় এই মানিকের মতো বিসি নেই। হ্যাঁ, প্রত্যেকটা চরিত্র এরকম। আপনি একটা চরিত্রবান লোক দেখান এই জালেমদের দোসর যারা ছিল যে এইটা চরিত্রবান। আপনি মনে করছেন হারুন আঙ্কেলের চরিত্র ভালো? কিসের চরিত্র? কত নিচে নেমেছিল মানুষেরা, আল্লাহ ওইদেরকে এত নিচে নামিয়েছে। বলছে ওই সময় আমি বরদোয়া দিয়েছি, আল্লাহ তোমার ছোট্ট গোলামের সাথে ওরা যা করে তুমি তো দেখতে পাচ্ছ। আমি এই মজলুম অবস্থায় বরদোয়া দিলাম, আল্লাহ তুমি হারুনকে দেখো। আল্লাহ ঠিক দেখিছে, এমন অবস্থা করে দিয়েছে 3 ইঞ্চি। ওরা কিশোরগঞ্জের বদনাম করে ফেলেছে। কয় ইঞ্চি বলেন তো? সারা দুনিয়া জানে, এমনকি মেয়ে লোক জিকির করছে দেখলাম 3 ইঞ্চি 3 ইঞ্চি। এত নিচে আল্লাহ নামাতো না, আলেমদের বিপক্ষে যাওয়ার কারণে আল্লাহ এত নিচে নামিয়েছে। এই মালায়ন বিপ্লব, এটা ধরা পড়বে, এটাও আছে, এটাও দেখবেন 2-1 দিন পরে বের হবে। আমার মনে হয় এর যদি জনগণ পায় পিটিয়ে ভর্তা বানিয়ে ফেলবে। শয়তানের কথাবার্তা ছিল উল্টা পাল্টা। আল্লাহ রাব্বুল আলামিনের সূরা নামের 44 নম্বর আয়াতটা নাযিল হয়েছে যে 1500 বছর আগে। আর আমি এখন পড়ার পরে মনে হচ্ছে 24 সালের 5 আগস্টে আল্লাহ দেখে দেখে নাযিল করেছে। এই কথা বলছে না কেন?
এই জন্য আমরা যারা কোরআন প্রচার করতে আসব তাদেরকে আল্লাহ আদেশ দিচ্ছেন কিতাবুন উনজিলা ইলাইকা, এই একটা কিতাব, হে নবী আপনার প্রতি এই কিতাব আমি নাজিল করেছি। ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি, যখন আপনি কোরআন দিয়ে মানুষদেরকে সতর্ক করবেন তখন আপনার মনের ভেতরে কোনো দ্বিধা, দ্বন্দ্ব, সংশয়, সন্দেহ, সংকীর্ণতা, ভয়, ভীতি এগুলো যেন কাজ না করে। এটা কোরআন প্রচারকদের দায়িত্ব। দিচ্ছেন কে? আরো জোরে বলেন। এই 15.5 বছরও কোরআন প্রচার হয়েছে, কিন্তু ভয়ে ভয়ে। এক কথা বলেন না কেন? যারা প্রচার করতে আসতো 14 রকমের শর্ত জুড়ে দিত, এই জন্য জানার পরও তারা প্রচার করতে পারতো না। আর যারাই 2-1 প্রচার করেছে তারাই মামুনুল হকের মতো মিথ্যা মামলা নিয়ে 3-4 বছর জেল খেটেছে। আমারে যে মামলা দিয়েছিল শয়তানও বিশ্বাস করবে না, কিন্তু ওরা বিশ্বাস করতো। কোন পাগল নাকি সেই সিরাজগঞ্জ থেকে একটা কাঁচি নিয়ে এসেছিল, ধান কাটা কাঁচি, সংসদের সামনে ঘুরছিল। পুলিশ ধরে বলেছে কি করো? বলে সংসদ ভেঙে ফেলবো। ভেঙে ফেলবো মানে? হ্যাঁ, আমি আমির হামজার ওয়াজ শুনে উদ্বুদ্ধ হয়েছি। নিয়ে আয় আমির হামজারে, এই অপরাধে আমরা ধরে নিয়ে এসেছি 3 বছর। কয় বছর? অথচ এই মামলায় যদি আমার সাজাও লাগিয়ে দিত সর্বোচ্চ 3 মাসের বেশি আমার সাজা হয় না। তার উপরে আমার মামলাটা উঠেছে, আমার জামিন দেয়নি। অথচ এই 5 তারিখের পরে মামলা তুলতে দেরি। সেই জজ নিজেই বলছে কি দেখে বিচার করব, কোনো মাল নেই, ছেড়ে দিলাম। পুরা খালাস করে দিয়েছে আমাদেরকে। বলতে গেলাম মনে মনে যে জজ সাহেব এই মামলা তো 3 বছর আপনার কাছে ছিল, তখন তো বলেননি যে কোনো মাল নেই, খালি বলেছেন যে না জামিন হবে না। এখন হঠাৎ করে যে মাল পাচ্ছেন না মানে? এই কথাই বলতো হুজুর কিছু করার নেই, হাত বাঁধা। কি ছিল? এইটাই চলেছে বিচার ব্যবস্থায়, এইটাই চলেছে প্রশাসনে, এইটাই চলেছে চিকিৎসা বিভাগে, এইটাই চলেছে শিক্ষা ব্যবস্থায়। এ বাংলাদেশে যত বিভাগ আছে প্রত্যেকটা বিভাগে যারাই দায়িত্বে ছিল প্রতিটি মানুষের হাত বাঁধা ছিল, হাত শুধু খোলা ছিল শেখের বেটির। আজ এই বিচারপতির হাত যেমন খুলে গেছে, উনি যেমন ন্যায় বিচার করতে পারছে। আমরা চাই বাংলাদেশে কিয়ামতের আগে যারাই দায়িত্বে থাকবে তাদের যেন হাত আবু সাইদের মতো খোলা থাকে। কারো হাত এই দেশে বাধা থাকবে না। কোরআনের আলো ঘরে ঘরে জালো, কোরআন নদীর জগানে আলহামদুলিল্লাহ ইসলামের শত্রুরা কিশোরগঞ্জবাসী, আমি আমার ইমান থেকে কথা বলছি। বাস্তবতা এইটা, হাত বাঁধা থাকলে আসলে ন্যায় বিচার পাওয়া যায় না, যেহেতু আমি নিজে প্রমাণ। এই জন্য আমরা চাই এ দেশে যেন কারো হাত আর বাঁধা না থাকে। যদি 2-1 হাত বাঁধা থাকে আমরা খুলে দিতে চাই। কথা বলেন না কেন? আর এই জন্যই তো যারা দায়িত্বে আছে তাদেরকে একটু সময় দিতে চাচ্ছি যে আপনারা হাত খোলেন। 100 জনের প্রায় 65 জনের উপরে এখন হাত খোলা হয়ে গেছে, বাকি 35টা এখন ওই জালেমদের দোসররা বসে আছে। আমরা চাই সংস্কার যখন আরম্ভ হয়েছে এই চেয়ার গুলোতে যারা আছে তাদেরকে আপনি সংস্কার করেন। যেগুলো জালেমদের সজ্জায় যে বড় দোসর তাদেরকে একবারে ওএসটি করে দেন, একেবারে জীবনের মতো। ওরা আর ঘুরে আসার দরকার নেই। নূহ আলাইহিস সালাম দোয়া করেছিলেন না, রব্বিলা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাজ্জার ইন্নাকা ইন তাদারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরন কাফার। হে আল্লাহ, এটার আন্ডা বাচ্চা পর্যন্ত যেন না থাকে, কারণ ওর পেট থেকে যেটা আসবে ওটা হবে ওর সাথে ডবল হারামি। যেন আমরাও নূহ নবীর দোয়াই করছি, আল্লাহ একটাকেও তুমি ছেড়েও না। বিশেষ করে অন্তর্বর্তীকালীন যিনি আছেন তিনি যেন এই দায়িত্বটা পালন করে, কারণ দেশের ছাত্র জনতা এই জন্যই তারে বসিয়েছে।
ছাত্র জনতার যে 9টা দাবি ছিল, এইটাও যে আমরা বৈষম্য রাখতে চাই না। কথা বলুন, আমরা কোন বৈষম্য রাখতে চাই না, সংস্কার করে সব আমরা পাল্টিয়ে ফেলবো। জুলুম যারাই করেছেন কোন ছাড় হবে না আপনার, কারণ আপনি আল্লাহর মামলার আসামি। জালেমরা হামজার মামলার আসামি না, জালেমরা সরাসরি আসামি কার মামলার? ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস। সূরা সূরা 42 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ পাক বলেন আমি নিজে জালেমদের বিরুদ্ধে মামলা দেব। এই আয়াত অনুযায়ী আমি বলতে পারি 15.5 বছরে যারা জুলুম করেছেন, আপনারা হয়তো সেরকম টের পাননি। সাতক্ষীরায় যান, চাঁপাইনবাবগঞ্জে যান, চট্টগ্রামে যান, কি হয়েছে এই মানুষগুলো ইসলাম মানার কারণে, মুসলমান দাবি করার কারণে, একামতে দিনের দায়িত্ব পালন করার কারণে বাড়ি ঘর পর্যন্ত তাদের বুলডোজার দিয়ে একেবারে গড়িয়ে দিয়েছে। কয়েকদিন আগে আমি সাতক্ষীরা ছিলাম। বাংলাদেশের দ্বিতীয় ফিলিস্তিন বলা হয় সাতক্ষীরাকে আর চাঁপাইনবাবগঞ্জকে। মানুষ এত অত্যাচার করতে পারে? যা করেছেন 15.5 বছরে, তার 15 ভাগের 1 ভাগ করলে আপনি টিকতে পারবেন না। এজন্য আমার কথা হচ্ছে সংস্কার আরম্ভ হয়ে গেছে, আর এইটার জন্যই যেহেতু দেশের ছাত্র জনতা জনগণ মিলে আপনাকে দায়িত্ব দিয়েছে, আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আহ্বান জানাবো কোন জালেম যেন আর চেয়ারে বসতে না পারে, তাড়াতাড়ি এই ব্যবস্থা করেন। হ্যাঁ, পরিবর্তন হওয়া বললাম না, 100 জনের প্রায় 65 জন হয়ে গেছে, 35 জন এখনো আছে। এই শয়তানগুলোকে আমরা দেখতে চাই না। দু একটা একটু মাঝে মাঝে মাথা বের করে আর ধরা খায়। আমরা চাই যে একটু আসেন। 72 রাকাত নাকি তাহাজ্জুদের নামাজ পড়তো চিটার। তাহাজ্জুদের নামাজ কয় রাকাত? সর্বোচ্চ 2 রাকাত, 2 রাকাত, 2 রাকাত, 2 রাকাত, মানে 8 রাকাত, খুব বেশি হলো 12 রাকাত। আলেম বসে আছে, জিজ্ঞাসা করেন তো, খুব বেশি হলো না 12 রাকাত পড়া যায়? 8 রাকাত থেকে 12 রাকাত, আর ও বলছে আমি 72 রাকাত। ইসলামের নিয়ম নীতি নিয়ে ইসলামী করো না, দাঁত মুখ খুলে ফেলা দরকার। ওদের উপরে যেটা আছে ওইটাও মিথ্যা কথা বলতো, এরকম লাকুম দিন হুকুম ওয়ালিয়া দিন, রাহুল বুখারী আয়াত পড়ছে কোরআন শরীফে আর দলিল দিয়েছে বুখারী। তে ওর পেট থেকে যা আসবে তারা তো ওইটাই বলবে, এই কথা বলবে কেন? কি পাগল দেখেন তো, একবার বলতে ববু, একবার বলছে মা। আমার মনে হয় মাথা শয়তান একেবারে খারাপ করে দিয়েছে। সংস্কার আরম্ভ হয়েছে, আমরাও চাই সংস্কার হোক। ওদেরকে আমরা সময় দিচ্ছি এই কারণে, তাছাড়া রাষ্ট্রীয় ক্ষমতায় ওনারা বসে থাকবে কিয়ামত পর্যন্ত না, আমরা এটা চাই না। বাংলা জামাতের আমির যিনি ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিয়েছেন আমাদেরকে যে ওনাদেরকে আমরা যৌক্তিক এবং সম্মানজনক একটা সময় দিতে চাই। ওনারা সংস্কার করে পরিবেশটা এমন ভাবে নিয়ে তৈরি করুক যেন দিনের ভোট আর রাতি হয়ে না যায়। আবার যদি এইভাবে নির্বাচন দেন দিয়ে দিল কি হবে? শয়তান তো এখনো কিছু আছে, নেই? বলেন। কোরআনের কথা যখনই মানুষকে আপনি বলতে যাবেন, অনেক মানুষ এমন আছে, হারজনের ব্যাখ্যা, অনেক মানুষ এমন আছে তারা আপনার কথা, আল্লাহর এই কথাগুলো না বোঝার কারণে মন খারাপ করতে পারে, এরকম মানুষ আছে। দ্বিতীয় নম্বরে, আবহমান কাল থেকে এমন এমন নিয়ম নীতি ইসলাম মনে করে বাংলাদেশের মানুষেরা মানবে, আপনি কোরআনের কথা বলতে গেলে ওইগুলো টিকবে না, এমন ইসলাম এদেশে নেই। এই কথা বলে না কেন? এই যে পীর পূজা, মাজার পূজা, এগুলো ইসলামে আছে? বলেন। আজকের তেলাওয়াতকৃত আয়াতে এই কথাগুলো আছে। কোরআন দিয়ে বলতে গেলে ওই সমস্তটা টিকবে না। তখন ওই মানুষ যারা ব্যবসা করে খাচ্ছে মাজার বানিয়ে, তারা আমারে দাওয়াত করে খাওয়াবে। একবার ঝিনাইদহ গিয়েছিলাম, এক পীরের দরবার, আমি জানতাম না, আমারে নিয়ে গেছে এক বড় ভাই। যে দেখি পীর সাহেবকে মহিলারা পর্যন্ত সেজদা দিচ্ছে।
মেজাজ গেল খারাপ হয়ে, আমার বলছে হুজুর শিরিক এ বিষয়ে কথা বলেন। শিরিক কত প্রকার, কে কে শুরু করলাম? শিরিক বিল জাত, শিরিক বিল সিফাত, শিরিক বিল ইখতিয়ার, আর শিরিক বিল হুকুক। এই 4 নাম্বার হুকুক, যেটা আল্লাহর হক, আল্লাহ বাদে সেজদা পাওয়ার হক দুনিয়ায় কারো আছে? ওইটা দেখে দেখে যখন আরম্ভ করেছি, পীর সাহেব ওখান থেকে চিল্লাচ্ছে, ওরে তাড়াতাড়ি নামা, আমার দরবার গেল, তোর দরবার আজকে তুলে দিয়ে যাব।